হাজারো দর্শকের উপস্থিতিতে জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হলো ঐতিহাসিক লালদিঘি ময়দানে অনুষ্ঠিত বলি খেলার ১১৭তম আসর। দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি চট্টগ্রামের যে ঐতিহাসিক জব্বারের বলি খেলা, এই জব্বারের বলি খেলায় আমরা এখানে উপস্থিত হয়েছি। এই জব্বারের বলি খেলা আপনারা যদি জানেন, ১৯০৯ সালে যখন বাংলাদেশ, ভারত, পাকিস্তানও ভাগ হয় নাই, তখন থেকে আজকে থেকে ১১৭ বছর আগে এই জব্বারের বলি খেলা হয়েছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে চাঙ্গা করার জন্য চট্টগ্রামের ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বর সর্বপ্রথম এই জব্বরের বলি খেলা প্রতিষ্ঠিত করেন। কারণ এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের মানুষকে উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনকে চাঙ্গা করার জন্য ১১৭ বছর আগে উনি এই চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি যে ময়দানে, এই ময়দানে জব্বারের বলি খেলা করেছিলেন। শনিবার বিকেলে খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাসেন বক্কর সহ বিভিন্ন ব্যক্তিত্ব। দেশের বিভিন্ন জেলা থেকে ১০৮ জন বলির অংশগ্রহণে এবারের আয়োজন হয়ে ওঠে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তীব্র প্রতিযোগিতা শেষে ফাইনালে মুখোমুখি হন কুমিল্লার রাশেদ বলি ও বাঘা শরীফ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হন বাঘা শরীফ। তো আমার যে মনের আশাটা, জানি আমার জীবনটা বাজি লেখা হোক, এই কিস্তে যে কোনো উপায় আমি চ্যাম্পিয়ন হবো। তো আল্লাহ আমার আশা পূর্ণ করছে। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এই নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলেন তিনি। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় সিটি মেয়র ডক্টর সাদাত হোসেনের পক্ষে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন। আমি পাপোশ কিনেছি, বাচ্চাদের জন্য খেলনা কিনেছি, আর এখন ঝাড়ু কিনছি। ঝাড়ু তো সারা বছরই পাওয়া যায়, এই যে জব্বরের বলি খেলা থেকে কেন ঝাড়ু কিনতে হয়? এটা সবাই দেখি ঝাড়ু কিনেছে। না, ওদের ঝাড়ুগুলো অনেক উন্নত মানের, বাধাই অনেক ভালো হয়, এই কারণেই আমরা এখান থেকে কিনি। কোয়ালিটি ভালো হয় এগুলো, ঝাড়ুর কোয়ালিটি ভালো। আর এখানে কিন্তু আমরা হয়তো একসাথে পাই, জিনিসটা ভালো, মানে সারা বছর মানে এখানে তো ঠকাই না অন্য জায়গার গুলা, এখানে এগুলো মনে হয় কোয়ালিটি একটু ভালো, বছর একবার পাওয়া যায়। বাজারের যেগুলো আছে ওগুলো তো ভালো উন্নত মানের না, সেই অনুযায়ী ওদের দামও সস্তাই আছে আমার কাছে মনে হয়। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি। কার সাথে আছেন? এই তো আমার মেয়ের সাথে। হ্যাঁ, সাথে। কেমন লাগছে পুরো মেলার পরিবেশটা? কেমন লাগছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। ভিতরে যাই নাই, ভিতরে অনেক ভিড়, ভয়ে আর গেলাম না। এই এখান থেকে ঝাড়ুটা টুকটাক কিছু কিছু জিনিস নিব আর কি। আসলে দেখেন, যে কোনো জায়গায় একটা মানুষের একটা যে কোনো চাওয়া পাওয়া থাকে, এখানে মানুষ আসে যে বিভিন্ন ধরনের জিনিস নেওয়ার জন্য, সেক্ষেত্রে ঝাড়ুটা একটা ওনাদের উৎসাহ উদ্দীপনার মাঝে থাকে। তো সেই জন্যই মানে মানুষের ঝাড়ুটার প্রতি একটা আকর্ষণ থাকে, এই জন্য ঝাড়ুটা মানুষের বেশি নেই। অন্য সময় পাওয়া যায়, আপনারা কি ঝাড়ু এই মেলাতে ভালো করে বাঁধেন কিনা? বা হ্যাঁ, এবার আসছে মনে করেন একটা যেরকম বেতি দিয়ে বানানো হয় ঝাড়ুটা, এই ঝাড়ুটা এবার মানে চাহিদা বেশি, এই ঝাড়ুটাই মানুষের বেশি নিতেছে। কস্টিপ আছে, তারপরে মনে করেন আপনার পাইপের মাল আছে, ওগুলা নেই, কিন্তু বেতের মালটাই বেশি চলতেছে, যেটা এটা চাহিদাটা একটু বেশি। যেরকম এই মালটা একটু চাহিদা সুন্দর, এই মালটার চাহিদাটা বেশি এবার। শতবর্ষী এই ঐতিহ্য আজও বেঁচে আছে চট্টগ্রামের মানুষের হৃদয়ে। নিউজ ডেস্ক, কপিল তালুকদার, MRK TV।